الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد في شأن محمد رسول الله صلى الله عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين. قال الله تعالى في كلامه المجيد مالك يوم الدين في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. মরণ জেলে কাছ আল্লাহ আমরা মরব জানি কোন জায়গায় মরণ জেলে কাছ আল্লাহ আমরা মরব জানি কোন জায়গায় নবীজিকে দেখাইয়া
শান্তি দাও মোর কলিজায় আল্লাহুম্মা সাল্লি। জবান খুলে সকলে জবান খুলে মাশাআল্লাহ জবান খুলে। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। যারা তোমার বেশি আপন তারাই তোমাকে পরাইবে কাফন। ঠিক ঠিক না? এই মাহফিলের মধ্যে যদি আমি মৃত্যুবরণ করি, আজকের মাহফিলটা যদি জীবনের শেষ মাহফিল হয়ে থাকে, আপনারা মাইক মোবাইল দ্বারা জানাইয়া দিবেন এমুক মৃত্যুবরণ করেছে। আত্মীয় স্বজনরা কাটাকাটি করবে, পরে আমার আপনজন, আমার ভাই, আমার আরো কাছের যারা সন্তান, তারা বলবে আমরা যা কাফনের কাপড় আনবো। ঠিক ঠিক? যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন, ঘুমকে হারাম করে দেন, দুনিয়ার সব আরামায়েশ যাদের জন্য বিলীন করে দেন, উনারাই যায় কাফনের কাপড় আনবে। ঠিক কি ঠিক না? যারাই তোমার বেশি আপন তারাই তোমাকে পরাইবে কাফন। মাটির নিচে করবে দাফন, একা গরে শুআয়া আল্লাহুম্মা সাল্লি। জবান খুলে মাহফিল পড়া ইনশাআল্লাহ, জবান খুলে সবাই। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বেলা গেলে সন্ধ্যা হলে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ দরে পথ করে নাও সাধনায় আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা লাহু লা ইলাহা লাল্লাহ। আমরার আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবী সারা উপায় নাই। বলেন আল্লাহ মাবুদ নাই, আমরার নবী সারা উপায় নাই। আবার ওই নবীকে পাইতে হলে, ওই নবীকে কামেল ফিরের দয়া সাই। লা ইলাহা লাহু লা ইলাহা লাল্লাহ। জিকির কর মুমিন গওয়ান, জিকিরে মজায়া মওয়ান। জিকির কর মিন গওয়ান, জিকিরে মজায়া মওয়ান। জিকিরে হয় দিল রওশন
তোমার জিকিরে হয় দিল রওশন, ইমানের সাথে হই মরণ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা মাথাগুলো যাদের নিচে চলে গেছে উপরে তুলে আল্লাহকে একটু দেন। আল্লাহ 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 আল্লাহ। 24,600 বার দিবানিশি দম তোমার और দমে লও মৌলার নাম রে। হাইরে করিও না হেলা দুইবা গেল বেলা, করিও না হেলা দুইবা গেল বেলা, বেলা তাকিতে সাধন কর রে। হাইরে বেলা তাকিতে সাধন কর রে। 24,600 বার দিবানিশি দম তোমার और দমে লও মৌলার নাম রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজরাইল আসিয়া জান নিবে কারিয়া, আজরাইল আসিয়া জান নিবে কারিয়া, সেই কথাই আসেনি তোমার মনে রে। হাইরে সেই কথাই আসেনি তোমার মনে রে। 24,600 বার দিবানিশি দম তোমার और দমে লও মৌলার নাম রে। আল্লাহ আল্লাহ করিও না হেলা দুইবা গেল বেলা, করিও না দুইবা গেল বেলা, বেলা তাকিতে সাধন কর রে। হাইরে বেলা তাকিতে সাধন কর রে। 24,600 বার দিবানিশি দম তোমার। আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। যে করিল 30 রোজা পরকালে রাস্তা সুজা, যে করিল 30 রোজা রাস্তা সুজা, কোরআনের আইন সে মানিল রে। হাইরে কোরআনের আইন সে মানিল রে। 24,600 বার দিবানিশি দম তোমার और দমে লও মৌলার নাম রে। হাইরে করিও না হেলা দুইবা গেল বেলা, করিও না দুইবা গেল বেলা, বেলা তাকিতে সাধন কর রে। হাইরে বেলা তাকিতে সাধন কর রে। 24,600 বার আল্লাহ 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 আল্লাহ। আসিবে তুফান ভাঙ্গিবে গর কান, আসিবে তুফান ভাঙ্গিবে গর কান, মন মনুয়া উইরা যাইব রে। হাইরে মন মনুয়া উইরা যাইব রে। 24,600 বার দিবানিশি দম তোমার और দমে লও মৌলার নাম রে। হাইরে করিও না হেলা দুইবা গেল বেলা, করিও না হেলা দুইবা গেল বেলা, বেলা তাকিতে সাধন কর রে। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ সইলতে পড়িয়া মোরা কাবা বসিয়া সইলতে পড়িয়া মোরা কাবা বসিয়া দেখতে পারবা মৌলার খেলা রে আল্লাহ 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 করিও না হেলা ডুইবা গেল বেলা করিও না ডুইবা গেল বেলা বেলা তাকিতে সাধন কর রে হাই রে বেলা তাকিতে সাধন কর রে ২৪,৬০০ বার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিরুন্ডা নোয়াহাটি ফুটন্ত গোলাপ আউলাদিয়া দরবার শরীফের বক্তবিন্দুর উদ্যোগে আজকের ইমানি নুরানি মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি প্রধান মেহমান, সারা বাংলার পরিচিত মুখ আশিকে রাসূল মাসুক এলাহি পীরে তরিকত রাহনায়ে শরীয়ত পীরজাদা আলহাজ সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে ইসলাম, সর্বস্তরের জনসাধারণ সমপাটি বন্ধুগণ, পর্দার আড়ালে আমার পর্দানিশীর মা ও বোনেরা, সকলের তরে রাসূলের বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে বলে আল্লাহর রহমত আপনার চাইকে চাই না। আমি সকলের প্রতি সালাম দিলাম। সালাম শব্দের অর্থ কি? শান্তির বাণী। কের বাণী? আমার নবী প্রত্যেকের জন্য দোয়া করতেন, শান্তির বাণী দিচ্ছেন। আমার নবী আসার কারণে শান্তি। ঠিক কি ঠিক না? আমরা মুসলমান, আমাদের শান মান কদর ইজ্জত দিয়েছেন কে? যে আল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ আছে রাস্তাঘাটে, দোকানপাটে। আজকে শাবানের চাঁদে আপনার আমার মতো এই জান্নাতের বাগানে বসতে পারে না। যে জান্নাতের বাগানের মধ্যে বসতে দলিল আল্লাহ নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানাতা। কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোন মানুষে দলিল দেয় না, স্বয়ং আল্লাহ দলিল দিতেছে, স্বয়ং আমার মায়ার নবী দলিল দিতেছে। আল্লাহ নবী বলেন, বন্ধু আপনি জানায়া দিন। আমার আল্লাহ বলে, বন্ধু আপনার জবান মোবারক দ্বারা জানায়া দিন। মাজলিসু ফিকহিন খায়রুন মিন ইবাদাতি ৬০ সানাতা। উম্মত, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ফিকহ আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে যদি কোনো মানুষ ১ ঘন্টা সময় বসে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে ৬০ বছর নফল ইবাদতের সওয়াব লিখে। কত বছর? ৬০ বছর। গত বছর যিনি মাহফিলের মধ্যে বসা ছিলেন, রাত্র পার হয়েছে, দিন পার হয়নি, আসরের নামাজের পরে মাগরিবের সময় ওনার জানাজা। ঠিক কি ঠিক না? আজকে রাত্রে মাহফিল করার পরে যদি জীবনের শেষ টাইম হয়ে থাকে, ঘুমের ঘরে গেলেন, ঘুম ভাঙলে হবে সকাল। যদি আপনার আমার ঘুম ভাঙে তাহলে হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে তাহলে হবে পরকাল। ঠিক কি ঠিক না? যদি ঘুম ভাঙে হবে সকাল, আর না ভাঙলে এটাই হবে আপনার আমার জীবনের পরকাল, পরকালের রাস্তা। ঠিক কি ঠিক না? আল্লাহ নবী সাহাবীদের সামনে বসে বসে বলতেছেন, জবান মুবারক দ্বারা আমার নবীর পবিত্র কথাগুলি শুনেন। হুজুর কোন জায়গা থেকে বলতে যাচ্ছেন? যারা ফাজাইলে আমল, যাদের গোড়ের মধ্যে আছে ফাজাইলে আমল, যারা সব সময় তাবলীগ জামাতে যায়, তাদের গোড়ের মধ্যে কিতাব আছে না নাই? অনেকের ঘরের মধ্যে আছে ফাজাইলে আমল, অর্থাৎ আমলের ফজিলত। ওই আমলের ফজিলতের ৩৫ নম্বর পৃষ্ঠার মধ্যে যে কথাগুলি বলছেন, আমি এই কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। এর আগে আপনার আমার কদর, আপনার আমার ইজ্জত আমরা একটু বুঝে নেই। হুজুর আমরা ইজ্জত কত, আমাদের কদর কত আমরা নিজেই তো বুঝি না। ঠিক কি ঠিক না? আল্লাহর শুকরিয়া আদায় করেছি। কেন আল্লাহর শুকরিয়া আদায় করলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক নবীর উম্মত বানাইছে, যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছে। ঠিক কি ঠিক না? আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বরের মধ্য থেকে অনেকে আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে। আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে এমন এক নবীর উম্মত বানাইছে, যে নবীর উম্মত হইতে পেরে মানব জীবনটা ধন্য জীবন। ঠিক কি ঠিক না? আল্লাহ যে ওই নবীর উম্মত বানাইছে, তে আপনারা খুশি না বেজার?
যদি আমরা খুশি হয়ে থাকি যে এই কাজটা করলে আল্লাহ খুশি, আমরা এই কাজ করতে চাই কি চাই না? জুড়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর আল্লাহ যে এই নিয়ামতটা দান করছে, কেমনে শুকরিয়া আদায় করব? গভীর ভাবে মন লাগায় দিন। আপনার আমার দাম, আপনার আমার শান, আপনার আমার ইজ্জত কদর বোঝার জন্য, একটু কথাটা বোঝানোর জন্য আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম রে আমার আল্লাহ তৈরি করছে। জিব্রাইল যিনি আমার নবীর কাছে কিনে আসতেন, ওহি নিয়ে আসতেন। হাজার হাজার ফেরেশতা আছে, কোটি কোটি ফেরেশতা আছে, এদের মধ্য থেকে 4 জনকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ উত্তম বানাইছে। ঠিক কি ঠিক না? প্রধান বানাইছে, প্রধান। 4 জন কি প্রধান? হযরতে আজরাইল, মিকাইল, ইসরাফিল। হযরতে আজরাইল, হযরত আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম যিনি আমার নবীর কাছে কিনে আসতেন, ওহি নিয়ে আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিব্রাইল আলাইহিস সালামকে 2টা পাকা দিয়েছে। কয়টা পাকা? মনোযোগ সহকারে, কয়টা পাকা? 2টা পাকা দিয়েছে। একবার যদি নাড়া দেয় তাহলে 500 বছরের রাস্তা। কত কত যাইতে পারে? 500 বছরের রাস্তা যাইতে পারে। এবার 2টা পাকা পায়া, আল্লাহ তুমি যে মনে একটা নিয়ামত দিলে আমারে, একবার নাড়া দিলে 500 বছরের রাস্তা যাইতে পারি, এটা তো আর কেউ দিছো না। আমি 2 রাকাত নামাজ পড়তাম, আমার আল্লাহ কো যাও গে পড়ো। 2 রাকাত নামাজ পড়ছে, সময় লাগবে 30,000 বছর। আরো জোরে কইছো, সময় কত লাগবে? 30,000 বছর লাগবে। 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ছে, 30,000 বছর 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে, আল্লাহ যে নামাজ পড়ছি, নামাজ কেউ পড়তে পারতো না, আর এই সওয়াবও কেউ পাইতো না। অন্তরের খবর জানে কেডা? আমরা কে কি উদ্দেশ্য নিয়ে জান্নাতের বাগানের মধ্যে বসছি জানে কে? জোরে বলেন, জানে কে? আল্লাহ ইচ্ছা করলে মাহফিল থেকে, হক্কানি আলেমদের মাহফিল থেকে, উলি আল্লাহদের মাহফিল থেকে নিষ্পাপ মাসুম বানায় বাড়িতে নিতে পারে কি পারে না? এই অন্তরটাকে বিশুদ্ধ করুন। মাহে রমজান আসতেছে আপনার আমার সামনে, ঠিক কি ঠিক না? বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহকে ডাক দিন। ডাকটা দিতে দেরি, আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয়। আল্লাহ আমার 2টা পাকা দিলা, ওই 2টা পাকার শুকরিয়া আদায় করলাম। 30,000 বছরে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম। 30,000 বছর হায়াত কেউ পাইতো না, আর এত লম্বা নামাজও কেউ পড়তে পারতো না। আমার আল্লাহ ডাক দেখো, জিব্রাইল কার উসিলা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইলাম, তুমি চিনলা না? যেই নবী কদম না রাখলে আমি আল্লাহরে আসমান ধন্য হইতো না, জমিন ধন্য হইতো না। ওই নবীর কদমের দুলার দাম আমি আল্লাহ আরো আজিমের চাইতে বেশি দামি করে দিয়েছি। ও জিব্রাইল, যার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, যার জন্য আমি আল্লাহ কাল হাসরের ময়দান কায়েম করব, ওই নবীর উম্মতের শান তুমি জানো নি? তুমি জিব্রাইলের 30,000 বছরে যা কামাই করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মতের জন্য, আমি আল্লাহর বান্দা বান্দির জন্য একটা মাস দেব, মাহে রমজান। এই মাহে রমজানের সমস্ত দিন রোজা থাকবে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য। রোজা থাকার পরে এশার নামাজের সময় মুয়াজ্জিন ডাক মারবে, হাইয়া আলাস সালাহ, জলদি করে নামাজের দিকে আসো। এশার নামাজ আদায় করার পরে আমার বন্ধু 20 রাকাত তারাবির নামাজ দিব আমার নবীর উম্মতের জন্য, আমি আল্লাহর বান্দা বান্দির জন্য। ওই মায়ের বান্দা বান্দিরা 2 রাকাত তারাবির নামাজ পড়তে সময় লাগবে মাত্র 2 থেকে 4 মিনিট। ঠিক কি ঠিক না? 2 রাকাত তারাবির নামাজ পড়তে মাত্র 2 থেকে 4 মিনিট সময় লাগবে। জিব্রাইল তুমি 30,000 বছরে যা কামাই করছো, আমি রাব্বুল আলামিন আমি আল্লাহর বান্দা বান্দীদের এই 2 থেকে 4 মিনিট সময়ে তুমি 30,000 বছরের ফজিলত দান কইরা দিব। কিও আল্লাহ আমরা কি শান দিছে, আমরা নিজেরটা নিজে বুঝি না। ঠিক কি ঠিক না? আমরা আল্লাহ কি ইজ্জত দিছে। 30,000 বছরে যা কামাই করছে জিব্রাইল, আপনার আমার মারতে লাগে 3-4 মিনিট সময়। ঠিক কি ঠিক না? আর এটা না, আমরা এমন এক নবীর উম্মত, মানে কাজ কম বেতন বেশি। আমরা এমন এক নবীর উম্মত, কাজ কম বেতন বেশি। আমরা বুঝি না এই নবীর শান, বুঝি না কদর, বুঝি না আমরা শান, আমরা বুঝি না। এই নামাজ পড়লে না নামাজ চাললে, আরে আস্তে করে নামাজ পড়লে না নামাজ চাললে, এমন মাস আসতেছে 1 রাকাত নামাজ পড়বেন। আমার আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধুরে জানায়া দাও, আমি আল্লাহ রোজা রাখার জন্য আমি হুকুম করেছি, রোজাটা রাখার পরে বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ পড়ে, আমি আল্লাহ 70 রাকাতের সওয়াব দান করে দেব। পড়লেন 1 রাকাত, সওয়াব পাবেন কইরা।
আমরা আমি রোজা থাকবার লাগিয়া ভালো ভালো খাবারের ব্যবস্থা করবেন, বিবি বাচ্চা ছেলে মেয়ের লাগিয়া। আমার আল্লাহ কয় 1 টাকা যদি রোজাদারের জন্য খরচ করে, ঘরের মধ্যে যাদের উপর রোজা ফরজ না এরার জন্য খরচ করে, ফ্যামিলির জন্য খরচ করে, যত টাকা খরচ করবে এক এক টাকাকে 70 টাকা করে খরচের পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেবে। আরে মেয়ে আপনার আমার সানাম নাম বুঝি না, এরপরে শেষ না। নবীজি বলে আমি আল্লাহর আমার নবীর উম্মতের দলেরা, আমার নবী বলতেছে শুনো, যারা মাহে রমজানের রোজা রাখার লাগে আমরা তো মনে করি তারাবির নামাজ পড়ে ঘুমাই, বাবা রে কত কাইলুছি। মা বোনেরও তো অনেকে পড়ে পড়ে কি পড়ে না, আবার মা বোনেরা আর রাতের 2টা 2:30টার সময় উঠতে লাগা ওইটা সিহরির ব্যবস্থা করে করে কি করে না। আমার আল্লাহ বন্ধু তাদেরকে জানায়া দিন, যেই মহিলাগুলি পাক কইরা সিহরি খাওয়ানোর ব্যবস্থা করে দিল, আমরা ফ্যামিলির যারা সমস্ত মানুষের রোজা থেকে যে পরিমাণ সওয়াব আল্লাহ ওই মা বোনদেরকে যারা রাতে জায়গা সিহরির ব্যবস্থা করলো, রোজাদারদের জন্য এই উপকারটা করলো, আমার আল্লাহ এই পরিমাণ সওয়াব তাদের আমলনামায় দান করে। কি কোন মনে করেন যে এরা নান্দি দিকা কাওয়া দিকা এর ফজিলত না, এর ফজিলত কিন্তু আরো বেশি, ঠিক কি ঠিক না? দিবার মালিক কে? আল্লাহ দিব। আপনার আমার কি পুণ্যামি করার দরকার আছে? শুধু এটাই না, আপনার আমার ইজ্জত সম্মান কদর আমার আল্লাহ কত বেশি করে দিয়েছে। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ আমি 30,000 বছরে যা কামাই করলাম তোমার আখিরি নবীর উম্মতের মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আল্লাহ ওই উম্মতের সম্মান কদর এত দিলা, আমার আল্লাহ তোমার অন্তরের মধ্যে আরেকটা কথা জাগায় দেই। জিবরাইল কো আল্লাহ তুমি শুনো, আর রব্বুল আলামিন আমারে 2টা পাকা দিছো, একবার নাড়া দিলে 500 বছরের রাস্তা যাইতে পারি। আল্লাহ তুমি যদি আমার একটু সময় দিতা, আল্লাহ একটু সুযোগ দিতা, তুমি 8টা জান্নাত বানাইছো, 7টা জাহান্নাম বানাইছো, একবার যদি আমার একটা জান্নাত দেখার মতন সুযোগ দিতা, আমি জিবরাইলের মনটা খুশি হয়ে যাইলো। আমার আল্লাহ কো পারতা না? জিবরাইল কো আল্লাহ একটু দেও, আল্লাহ কো পারতা না? এবার জিবরাইল কো আল্লাহ দেও না একটু দি, ও যাও। এবার দিলেন জিবরাইল, যা পাকা মারতে মারতে পাকা মারতে মারতে আর পাকা চলে না, একবার নাড়া দিলে 500 বছরের রাস্তা, পাকা মারতে মারতে আর সামনে যাইতে পারে না। এবার জিজ্ঞাসা করে জিবরাইলে, আমার আল্লাহকে রাব্বুল আলামিন জান্নাতের কত ভাগ আইছে? কো 1000 ভাগের 1 ভাগ। একটা জান্নাতের 1000 ভাগের 1 ভাগ গেছে। জিবরাইল সিজদার মধ্যে পড়ে বললাম, 8টা জান্নাত বানাইছো, 7টা জাহান্নাম বানাইছো, এই সৃষ্টি জগতের মধ্যে কেউ দেখতে পারতো না। আমার আল্লাহ কোন না জিবরাইল তুমি ভুল কইতাছো, আমার বন্ধুর গোলামরা মসজিদে নববীর মধ্যে বৈশা মুহূর্তের মধ্যে আমি আল্লাহর 8টা জান্নাত 7টা জাহান্নাম সৃষ্টি জগতের সবগুলি দেখার শক্তি ক্ষমতা আছে। জিবরাইল কো বাবা রে বাবা, আমি একবার নাড়া দিলে 500 বছরের রাস্তা, এরপরে আমি জান্নাতের 1000 ভাগের 1 ভাগ দেখতে পারি না। আর আল্লাহর এই নবীর মসজিদে নববীর মধ্যে বয়া মুহূর্তের মধ্যে সব দিক কালাইবো, নবীর উম্মতের তো পাওয়ার কম না। আল্লাহ যদি একটু পরীক্ষা করতাম, আমরা আল্লাহ যাও যাও পরীক্ষা করো, আমার আল্লাহ কি কগে পরীক্ষা করে গেছে। জিবরাইল আলাইহিস সালাম মসজিদ, আল্লাহ কেমনে পরীক্ষা করো? কেমনে পরীক্ষা করো? তুমি তোমার মনে যায় প্রশ্ন করলে তুমি বুঝবা। কারে করো? যিনি প্রথমে ঢুকে আর সবার শেষে বাহিরে, ওনারে জিজ্ঞাসা করলে। আবু বকর সিদ্দিক সবার আগে মসজিদে ঢুকছে, আবার যখন সবার পরে বাইরে এমন সময় জিজ্ঞাসা করে, আপনার কাছে আমি আসলাম কে লাগিয়া? এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম কই আছে, যদি আপনি কইতেন তা আমরাই বড় খুশি হইলাম। আচ্ছা আপনারা প্রশ্ন করি, আপনাদের যিনি দীর্ঘদিনের এমপি মহোদয়, তখন যদি এইগুলি মানুষের মাঝে প্রশ্ন করে আপনাদের এমপি কই আছে, আমরা কইতে পারবেন না? খবর আছে? এমপি সাহেবের খবর কইতে একটা তানার এমপি, আর জিবরাইল তো সৃষ্টি জগতের সব জায়গা, ঠিক কি ঠিক না? জিবরাইল কোন জায়গার মধ্যে আছে আবু বকর সাহেব আপনি বলে দিন। আবু বকর সিদ্দিক একটু সময় দিন। একটু সময় দিলেন, সময় দেওয়ার পরে মাত্র 2 রাকাত নামাজ পড়লেন, পড়া সামনে দাঁড়ায় আমি আল্লাহর 8টা জান্নাত দেখলাম, 7টা জাহান্নাম দেখলাম, 80,000 মাখলুকাত দেখলাম, 18,000 মানুষে 80,000 জাতের মধ্যে, 18,000 মাখলুকাতের মধ্যে, সব জায়গার মধ্যে সবার সাথে সাক্ষাৎ হইল, জিবরাইলের সাথে সাক্ষাৎ হইল না। আমার মনে হয় আমি তো আবু বকর সিদ্দিক, আমি আবু বকরের মনে হয় আপনি জিবরাইল। এই কথাটা বলতে দিরি জিবরাইল গায়েব হয়ে গেছে। রাব্বুল আলামিন
সারাটা 8টা জান্নাত দেখলো, 7টা জাহান্নাম দেখলো, 80,000 মাখলুকাত দেখলো, 80,000 জাত দেখলো। আল্লাহ এত শক্তি ক্ষমতা কোন জায়গার মধ্যে পাইলো? ডাক দেখো জিবরাইল, আমার বন্ধুর জন্যই তো আমি আসমান জমিন বানাইছি, আমার বন্ধুরে আবু বকর সিদ্দিক গলার মালা বানাইছে। আমি আল্লাহ আবু বকরের সম্মান কদরে তো উর্দে দিয়েছি। আবু বকর 2টা চোখ বুঝলে আমি আল্লাহর সবগুলি দেখতে পাই। আল্লাহ আল্লাহ, দয়া করে একটু সামনে ফাঁকা ধরেন, একটু দয়া করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার বানাইব গলার মালা, তোমার বানাইব গলার মালা। আমরার তাপিত প্রাণ শীতল হইত, তাপি হয়তো দূর হইতো মনের জালা, তোমার বানাইব গলার মালা। আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী আমরার জীবনের জীবন, তোমার শরণ তলে আমরার হই যেন মরণ। আল্লাহ আল্লাহ, নবী আমরার জীবনের জীবন, তোমার শরণ তলে আমরার হই যেন মরণ। মানব জীবন ধন্য হইত নবী আপনার শরণে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানব জীবন ধন্য হইত নবী আপনার শরণে। তোমার বানাইব গলার মালা। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনি বলছেন আবু বকর সিদ্দিক এত দামি হয়ে গেছে। ও বাবারা ভাইরা, আবু বকর সিদ্দিক তো আমার নবীরে দেখছে, আমার নবীর গোলামি করার পরে এত দামি হইছে। আপনাদের দেশের হবিগঞ্জের একটা মহিলা 2007 সালে একটা ঘটনা ঘটছে। 2007 সালে হুজুর শুধু সৌদি আরবের মধ্যে আবু বকর সিদ্দিক আমার নবীরে ভালোবাসা দামি হইছে না। আমি আমার আলোচনা ঢোকার আগে একটু শুনেন। এই বড়সর একটা গ্রাম আছে হবিগঞ্জের মধ্যে, একটা বড়সর গ্রাম আছে। এই হবিগঞ্জের বড়সর গ্রামের মধ্যে 2007 সালে একটা মহিলা এত দামি হয়ে গেল। হুজুর কেমনে দামি হইল? আমার নবী বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমার এই কথাটা কেন মনের মধ্যে বাসলো? আমি দেখতেছি মুরব্বি বাবারা এত সুন্দর করে টুপি মাথায় দিয়া, এই দাড়ি মুখের মধ্যে রাইখা এই যুবকরা সুন্দর করে টুপি মাথায় দিছে। ওরে যুবকরা, এই দেশের আলোচনা করতেছি। আমার আলোচনা ঢোকার আগে একটু মনোযোগ সহকারে শুনেন। আপনাদের এই বড় হবিগঞ্জের বড়সর গ্রামের মধ্যে 2007 সালে একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা হইল 2007 সালে এই হবিগঞ্জের বড়সর গ্রামের একটা হিন্দু মহিলা বাস করতেন, হিন্দু একটা পুরুষ বাস করতেন। ওই গ্রামের মধ্যে মনোরণ সেন নামে একটা লোক ছিলেন। ওনার একটা মেয়ে ছিল যার নাম হইল স্বপ্না রানী। ওই মনোরণ সেনের মেয়েটা এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবারা, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে 3 মাস পরে রেজাল্ট আসে, ঠিক কে ঠিক না? ওই মনোরণ সেনের মেয়ে স্বপ্না রানী বলতেছে, আব্বা এখন কি করব? পাশে একটা কিন্টার গার্ডেন আছে, কিন্টার গার্ডেনের নাম হলো সোনার মদিনা কিন্টার গার্ডেন। আমার নবীর দিদার, আমার নবীর চাওয়া পাওয়া যদি চাইতে চাও, আমার নবীর মহব্বত লাগায় দাও। আজকের এই মাহফিল থেকে বিদায় নিয়ে ঘুমাইলে বাঙ্গা করে নবী দিদার দিতে পারে কি পারে না? এই বিশ্বাসটা নিয়ে বসে যান বাবারা ভাইয়েরা। আমি বড় খুশি, আমি অনেক ক্লান্ত।
ঢাকা মেডিকেল থেকে আসছি, সারা দিন দৌড়ে, কিন্তু আপনাদের দেখা সব ক্লান্ত দূর হয়ে গেছে। আমার আওয়াজে বুঝতেছেন আমি ক্লান্ত। সম্মানিত বাবারা ভাইয়েরা, তারপর আপনাদের ভালোবাসা নিয়ে আমি আমার আলোচনার ঢুকবো। আমি শুধু এই কথাটা জানতে চাই, হবিগঞ্জের বড়সর গ্রামের এই মনোরণ সেনের মেয়ে স্বপ্নারানী এসএসসি পরীক্ষা দিয়েছে, 3 মাস পরে রেজাল্ট আসবে। এবার আব্বাকে বলে, আব্বা আমার একটু সময় দিন, আমি এই কিন্টার গার্ডেনের মধ্যে যাই একটু সময় দেই, আমি ইংরেজি অঙ্ক পড়াইবো। বলে, মা দেখো একটু সুযোগ তো হইলে ভালো, আমরা গরিব। এবার যায় কিন্টার গার্ডেনের মধ্যে, বলতেছে, হুজুর আমার একটু সময় দিবেন না, আপনাদের স্কুলের মধ্যে কিন্টার গার্ডেনের মধ্যে ইংরেজি অঙ্ক পড়ানোর জন্য আমার একটু সময় দিবানি। কো মা তুমি সময় নিয়ে কি করবা? কো আমি গরিবের মেয়ে, আমার একটু সুযোগ করে দিন। কো যাও মা, আগামী কাল থেকে তুমি আমাদের এই কিন্টার গার্ডেন সোনার মদিনা কিন্টার গার্ডেনে সময় দিবা। ওই মহিলাটা ছোট ছোট বাচ্চাদেরকে ইংরেজি অঙ্ক পড়ায়। আর একটা ক্লাসের মধ্যে আমার নবীর একটা কিতাবের নাম ফায়জায়ে সুন্নাত, অর্থাৎ নবীর সুন্নতের আলোচনা করতেছে। ওই সুন্নতের আলোচনার মধ্যে হুজুরে পড়াইতেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। আর কয়েকটা হাদিস যখন পড়াইলেন, স্বপ্নারানী চিন্তা করলেন এই দুনিয়ার বাজার তো একদিন ভেঙে যাবে, ঠিক কি ঠিক না? গত বছর এই মাহফিলের মধ্যে বৈশা বৈশা আলোচনা শুনছে, বিকাল বেলা আওয়াজ হয়ে গেছে উনি দুনিয়ার বাজার ভেঙে গেছে। আত্মীয় স্বজনরা উনারে জীবনের শেষ গোসল দিয়া মাগরিবের নামাজের পরে বা আসর নামাজের পরে দাফন করে দিয়েছে, ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। আজকের এই রাত্রটা জীবনের কার শেষ রাত্র আমরা জানি না। আজকে যদি শেষ রাত্র হয়ে থাকে, নবীর ভালোবাসা নিয়ে যদি এই মাহফিলের মধ্যে বসে থাকেন, নিঃসন্দেহে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই স্বপ্নারানী এবার গেলে দেখতেছেন আমার নবীর সুন্নতের আলোচনা করতেছে, ফায়জায়ে সুন্নতের আলোচনা করতেছে। স্বপ্নারানী ক্লাস শেষ করার পরে 1 দিন 2 দিন 3 দিন পরে বলতেছে যে নবীরে ভালোবাসলে স্বপ্ন যুগে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ফায়জায়ে সুন্নত কিতাবটা আমার নিতে হবে, এই ফায়জায়ে সুন্নত কিতাবটা আমার পড়তে হবে। এবার ওই মাদ্রাসা ওই কিন্টার গার্ডেনের যিনি প্রধান, উনার কাছে 2 দিন বা 3 দিন পরে যায় বলতেছে, হুজুর আপনি একটা কিতাব পড়াইছিলেন নবীর সুন্নত আলোচনা, এই কিতাবটা আমারে দিবেননি? এবার স্বপ্নারানীর হুজুর ডাক দেখো, না মা তুমি এই কিতাবটা পড়তে পারবা না, এই কিতাবটার মধ্যে আমার নবীর সুন্নতের আলোচনা, আমার নবীর সুন্নতরে ভালোবাসলে আমার আল্লাহ তারে দামি বানায় দেয়। কইনা সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নতরে ভালোবাসলে আমার আল্লাহ কি করে দেয়? দামি বানাই দেয়। দেখেন আপনার লেখাপড়া থাকবে না থাক, আপনার মুখে যখন দাড়ি থাকবে, আপনার মাথায় যখন টুপি থাকবে, আপনি রাস্তা দিয়ে হাঁটলে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কি ঠিক না? এই দেশের প্রধানমন্ত্রী বা যারা উচ্চ লেভেলের এরা যদি আসে, ছোট ছোট বাচ্চারা কি সালাম দেয়? মক্তবের হুজুর উড়ে দিয়ে বাইরে কি কয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কি নাজিল? রহমত বরকত নাজিল। এটা দিয়ে কিসের জন্য দেই? আমার নবীর সুন্নতের কারণে, ঠিক কি ঠিক না? আমার নবীর ফায়জায়ে সুন্নতের কিতাবটা আমার একটু দিবেন নি গো হুজুর, আমি পড়ার জন্য। বলে, মা তুমি তো হিন্দু মহিলা, তুমি এই কিতাবটা নিয়ে কি করবা? এটা তো আমার নবীর সুন্নতের আলোচনা। কো হুজুর এই কিতাবটা পড়ছিলেন, আমার কাছে খুব ভালো লাগছে। কো মা এটা তো এমনি পড়ন যাইতো না, পবিত্রতা অর্জন করন লাগবো, পবিত্র অবস্থা পড়ন লাগবো। কো হুজুর পবিত্রতা কেমনে? কো উযু গোসল কইরা, কো গোসল কইরা হুজুর আমি পবিত্র অবস্থায় পড়বো। কো মা, ও মা স্বপ্নারানী তুমি যদি নেও, তোমার মা যদি দেখে, তোমার বাবা যদি দেখে, তোমার ভাই বেরা যদি দেখে, এই কিতাবটা পড়তে দিবে না, কারণ এটার মধ্যে আমার নবীর শানের আলোচনা, ঠিক কি ঠিক না? এটার মধ্যে আমার নবীর শানের আলোচনা তোমার পড়তে দিবে না। কো হুজুর যখন মায়ের দরজা বন্ধ করে দিবে, বাবা যখন দরজা বন্ধ করে দিবে, গভীর রাত্রে আমি আমার নবীর ফায়জায়ে সুন্নত কিতাবটা পড়বো গো হুজুর, আমার একটু দয়া করে দিন। কো মা গো তুমি নিতেছো, খুব সাবধানে কিন্তু নিবা, এই কিতাবটা কিন্তু ইজ্জতের কিতাব, এই কিতাবটারে সম্মান করলে আমার নবী খুশি হয়ে যায়। ফায়জায়ে সুন্নত কিতাবটা স্বপ্নারানী আলোচনাটা করতেছি 2007 সালে এই হবিগঞ্জের বড়সর গ্রামের মধ্যে মনোরণ সেনের মেয়ে স্বপ্নারানীর কথা বলতেছি। আমরা দেশের মা বোনেরা তো ইচ্ছা করলে আমার নবীর সুন্নতের ফায়জ হবে, আমার নবীর ফায়জায়ে সুন্নত কিতাবের ইজ্জত সম্মান কদর করলে আমার নবীর দিদার হইতে পারে কি পারে না? এবার দেখা যায় স্বপ্নারানী কিতাবটা নিলেন, গভীর রাত্র হয়ে গেছে, আমার নবীর সুন্নতের আলোচনা পড়তে পড়তে একটা সময় মায়া মমতা আমার নবীর সুন্নতের প্রতি তার লেগে গেছে। গভীর রাত্রে 2টা চোখের পানি জোর জোর করে ছেড়ে আল্লাহ আমার
আমারে তুমি পত্তলিকার মধ্যে জন্ম দিলা, হিন্দুর ঘরে জন্ম দিলা। আল্লাহ তোমার কালাম কোরআন শরীফ এত সুন্দর পড়া, আমার মনে চাইলেও তো পড়তে পারি না। তোমার বন্ধুর সুন্নতের মধ্যে যত সুন্দর আলোচনা গো আল্লাহ, আমি স্বপ্নারানি ইচ্ছা করলেই তো পারি না গো আল্লাহ। যদি একবার মদিনার মেহমান বানাইতা, এই দুনিয়ার ঘর বাড়ি ছাইরা আমি মদিনার গোলামির জন্য জীবনটা কুরবানি করে দিতাম। কানতে কানতে স্বপ্নারানী ঘুমায়া গেছে, আমার মায়ার নবী বহু দূরে নাকি নিকটে। হুজুর আল্লাহ কত দূর? আল্লাহ আসমানো থাকে, আসমানো। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতেছে আল্লাহ এখান থেকে আসমানের দূরত্ব 9,76,000 মাইল। 9,76,000 মাইল। এই মাইকের আওয়াজ গেল না 5 মাইল যা। তাই আমরা যে আল্লাহু আকবার কইতাছি, সুবহানাল্লাহ কইতাছি, কত দূর যাইবো? তাহলে আল্লাহ আপনার আমার শাহরগের চাইতে আরো কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির শাহরগের চাইতে আরো কাছে। এটা কার কথা? স্বয়ং আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। নবী কত দূরে? যদি কোন আলেমে ফতোয়া দেয় কইবে এমনি, ঠিক না। নবীর বেলা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কো বন্ধু আমার বেলা হলো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির শাহরগের চাইতে আরো কাছে। আর আপনার বেলা আমি আল্লাহ দলিল দিয়া দিলাম, যখন মানুষকে জীবনের শেষ গোসল দিয়া সাদা মার্কিন কাপড় পরায়া আতর গোলাপ লাগায়া এই কবরে শুয়ার বলে বিসমিল্লাহি ওয়ালা, আপনাদের সুখী দোয়া পড়ে না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। যদি আমার রাসূল কবরে নাই থাকে, গভীর ভাবে কার হাতে সপতেছেন? এই দেশের মেয়েদের বিবাহ হইলে বড় ভাই অথবা বাপ যদি ছেলের বেঁচে থাকে তার হাতে সইফা দেয়। এতদিন পাগল মেয়েটা আমার ছিল, আজ থেকে আপনার হাতে সইফা দিলাম। দুঃখ সুখ আপনি দেখে নেবেন, ঠিক না? আপনাকে আমাকে যখন কবরে রাখে জীবনের শেষ বিদায় দেওয়ার বেলা বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আমার এই জীবনের গেলা মাগরিবেতে ডুবে যাবে রে, বড়ই পাতার গরম জলে শুয়ায়াম শরীর তলে শেষের গোসল দিবে আমার। বড়ই পাতার গরম জলে শুয়ায়াম শরীর তলে শেষের গোসল দিবে আমার। সাদা কাফন পরায়া আতর গোলাপ লাগায়া, সাদা কাফন পরায়া লাগায়া চির বিদায় দিবে আমারে। আমার এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে রে, এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে রে। পাড়া প্রতিবেশী আসিয়া কাঁদে করে নিয়া শেষের নামাজ পড়বে আমারে। কবরেতে শুয়ায়া চির বিদায় দিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরেতে শুয়ায়া চির বিদায় দিয়া সবাই মরে চলে যাবে রে। আমার এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে রে। আল্লাহর নবী কত দূরে আপনার আমার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কো বন্ধু আপনি জানায় দিন, আমি হইলাম প্রত্যেকটা বান্দা বান্দির শাহরগের চাইতে আরো কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর আপনি নবী হইলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আপনি নবী হইলেন ঈমানদারের জানের চাইতে আরো কাছে। কার দলিল? কার দলিল? নাকি দেশের হুজুরের দলিল? আল্লাহর দলিল যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবো?
এবার যেভাবে মঞ্চ চলো, স্বয়ং আল্লাহ বলতেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চাইতে নবী আরো কাছে। স্বপ্নারানী এই হবিগঞ্জের মাটির মধ্যে কান্দে, আমার নবীর ভালোবাসা লয়ে আমার নবী এই হবিগঞ্জের মাটিতে আসতে পারে কি পারে না? আজকের এই মাহফিলের কবর আমার নবী নিতে পারে কি পারে না? আজকের এই মাহফিলে আল্লাহর নবী হাজির থাকতে পারে কি পারে না? গভীর ভাবে মন লাগায় দিন। স্বপ্নারানী কান্দে, মায়ার নবী গো, আমি তো পুত্তলিকার মধ্যে জন্ম হয়েছি, আমার ধর্মটা হলো হিন্দু, কিন্তু এই কিতাবটা তো নাম হলো ফায়জায়ে সুন্নাত, আপনার নবীর সুন্নতের কথা গো নবী। ও নবী, আমি যদি এখন আপনার সুন্নতের ভালোবাসা লাগাই, আগামী কাল থেকে মা পর হয়ে যাবে, বাবা পর হয়ে যাবে, আমি একটা রানী, আমি একটা মেয়ে, আমি অসহায় হয়ে যাইব। এই আসমানের নিচে জমিনের উপরে কার কাছে আমি যাই আশ্রয় নিব গো নবী? এই কথা বলে কান্দে, দুইটা চোখের পানি জোর জোর করে দিয়ে কেন্নে যখন ছেড়ে দিলেন, দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ দেখে কি দেখে না? স্বপ্নারানী কানতে কানতে ঘুমায়া গেছে, এই চোখের পানিটা ব্যর্থ হইতে পারে না, নবীর ভালোবাসা লয়ে কানছে, ঠিক কে ঠিক না? যখন দুইটা চোখের পানি জোর জোর করে সাইরা কান্দে ঘুমায়া গেছে, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ঈমানদারের জানের চাইতে যদি আরো কাছে থাকে, আমার মায়ার নবী গভীর রাত্রে এই হবিগঞ্জের বড়সর গ্রামের মধ্যে আমার মায়ার নবীর রহমতের হাত মুবারক স্বপ্নারানীর মাথার মধ্যে লাগায়, কো স্বপ্নারানী রে, তুই কান্দিস না, আমি রহমাতুল লিল আলামিন তোরে দিদার দিয়া দিলাম। তার জীবনটা ধন্য, ঠিক কি ঠিক না? আমার নবীর স্বপ্ন যুগে দেখে তো পাগল হয়ে গেছে, আর এতদিন তো নাম শুনছি, কোনোদিন দেখলাম না। ফায়জায়ে সুন্নাত কিতাবটারে ইজ্জত কদর করার কারণে আমার নবীর দিদার হয়ে গেছে। আমি কথাটা কেমনে বুঝামু? কেউ তো আমার কথা বিশ্বাস করতো না, কারণ আমি হিন্দু মেয়ে, ঠিক কি ঠিক না? আমি হুজুরের কাছে কেমনে বিশ্বাস দিব আমার যে নবী দিদার দিছে, আমি যে নবীরে দেখছি, এই কথাটা কইলেও তো কোন হুজুর বিশ্বাস করতো না, ঠিক কি ঠিক না? যদি একটা হিন্দু মায়া সেরা কয় এই মাহফিলের মধ্যে আমি নবীরে দেখছি, কেউ বিশ্বাস করবে? আমরা সারা জীবন নবীর জিকির করি, আল্লাহর জিকির করে দেখছি না, আর তুমি দিকালাইছো, কথা বিশ্বাস করবেন কেউ? স্বপ্নারানী কান্দার গো নবী গো, আমি যদিও কালমা পড়ি, আগামীকাল কালমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু কেউ তো বিশ্বাস করতো না, আপনারা যে দেখছি। আমার মায়ার নবী হাত মুবারক লাগাইছে, স্বপ্নারানী কো, আমার নবীর হাত মুবারক যেই জায়গাটার মধ্যে লাগছে, কম পক্ষে 1 সপ্তাহ পর্যন্ত মেশকে আঙ্গুরের গন্ধ থাকবে। স্বপ্নারানী ঘুম ভাঙলেন, দেখেন স্বপ্নারানীর চেহারা লাল হয়ে গেছে, চোখের পানি দিয়ে বুক ভাসতেছে। স্বপ্নারানী থেকে তার শরীর থেকে, মাথা থেকে সুঘ্রাণ বাইর হইতেছে। গোসল করে জীবনের মতো শেষ বিদায় লইয়া, মা বাবারে কোনো কিছু না বলে কিতাবটা বুকের মধ্যে লইয়া ওই সোনার মদিনা কিন্টার গার্ডেন, হবিগঞ্জের বড়সর গ্রামের কাছে সোনার মদিনা কিন্টার গার্ডেনের প্রধান শিক্ষক আবু বকর সাহেব, উনার কাছে যায় বলতেছে, হুজুর আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি, কিতাবটা পড়তে পড়তে কানতে কানতে ঘুমায়া গেলে আমার মদিনার নবী আমারে দিদার দিয়া দিছে। ও মাগো, তুমি যুদ্ধ কইছো, যুদ্ধ আর করে না, আর দরকার নাই। হুজুর আমার কথাটা আপনি বিশ্বাস করলেন না, তুমি হিন্দু মেয়ে, তোমার কথা কেমনে বিশ্বাস করব? জীবন ভরা নবীর নামের জিকির করলাম, মিলাদ পড়লাম, কিয়াম করলাম, জীবনে কোনোদিন দেখলাম না। আর তুমি আমার নবীর ফায়জায়ে সুন্নাত কিতাব পড়া কানতে কানতে ঘুমায়া নবীর দিদার হয়ে গেছে, বিশ্বাস হয় না? সমস্ত হুজুররা একটু ডাকেন, আপনার কামরার মধ্যে, আপনার রুমের মধ্যে একটু ডাকেন। সমস্ত হুজুররা একত্রিত করলেন, পরে হুজুর আপনারা শুনুন, আমি তো আজকে আমার নবীরে দেখছি। কেউ মনে মনে হাসে, কেউ প্রকাশ্যই হাসে। শেষ পর্যন্ত স্বপ্নারানী ডাক, দেখো হুজুর আমি বুঝতে পেরেছি, আমার কথা আপনারা বিশ্বাস করবেন না। গভীর রাত্রে আমার মায়ার নবী আমার মাথার মধ্যে হাত লাগাইছে, আপনারা নাক লাগায় দেখেন, এখনো আমার নবীর মেশক আম্বরের গন্ধ করতেছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম,
মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানাই গাম। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। হুজুর রায় কর্তৃত হয় কো মা, বাস্তবে তো তোমার মাথা থেকে আমার নবীর মেশকাম্বরের গন্ধ আসতেছে। গো হুজুর ঘর ছেড়ে দিয়েছি, বাড়ি ছেড়ে দিয়েছি গো হুজুর, আর ঘরের দরকার নাই, বাড়ির দরকার নাই। আপনারা আমরা শুধু একবার কালেমাটা পড়ায় দিন, আপনারা সাক্ষী থাকুন। আমার নবীর জন্য আমি মা সারলাম, বাপ সারলাম, সব সারলাম। আজ থেকে আমি অসহায় হয়ে গেলাম, ইতিম হয়ে গেলাম। একবার নবীর দিদার পাইছে, আর মরণ পর্যন্ত কোনো কিছুর দরকার নাই। আপনারা বলছেন নবীর একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমি কালিমা পড়ার কারণে যদি নবীর দিদার নসিব হয়ে যায়, বাকি জিন্দেগিটা আমার নবীর গোলামির মধ্যে কাটাই দিতে চাই। হুজুর রাখো মাগো, তোমার এই বার কে নিবে, কে তোমার লালন পালন করব? যে নবীর স্বপ্ন যুগে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যে আল্লাহ স্বপ্ন যুগে দেখাইছে ওই আল্লাহ আমার সব কিছুর ব্যবস্থা করবে। ঠিক কি ঠিক না? ওই স্বপ্নারানী দুইটা চোখের পানি ছাড়ার কান্দে। আমার এই জীবনটা, মানব জীবনটা ধন্য জীবন হয়ে গেল। নবীর একটা কিতাব যার নাম ফায়জায়ে সুন্নাত, এই কিতাবটারে দেখে পড়তে পড়তে কানতে কানতে ঘুমায়া যেদিন আমি অসহায় হয়ে গেছি, ওই দিন গভীর রাত্রে আবার আমার নবীরে দেখার ভালোবাসার আবেগ নিয়ে আমি যখন কানতে কানতে ঘুমায় গেলাম, আমার নবী, মায়ার নবী ডাক দিয়ে গো স্বপ্নারানী, আর তোর নাম স্বপ্নারানী না, আজ থেকে ঘুমের ঘরে আমি রহমাতুল লিল আলামিন তোর নামটা পর্যন্ত পরিবর্তন করে দিলাম। তোর নাম হলো কাদিজাতুন নাসরিন। আমার মায়ার নবীর ভালোবাসা নিয়ে কালিমা পড়লেন, এবার অসহায় হয়ে গেছে, কান্দে ঘুমায়, এমন ভাবে দিন যায়, অসহায় ভাবে যারা মনে চায় সহযোগিতা করে। হঠাৎ করে আমার মায়ার নবীর ভালোবাসা লাগে যদি কালিমা পড়ে, মুসলমান হইলে যদি নবীর দিদার হয়, আমার নবী মদিনার মেহমান বানাইতে পারে কি পারে না? স্বপ্নারানী এই বাংলাদেশের হবিগঞ্জের বড় গ্রামের মধ্যে কান্দে, নবী গো নাম শুনলাম সোনার মদিনা, জীবনে কোনোদিন দুইটা নয়নে দেখলাম না। নবীজি একবার যদি মদিনাটারে দেখতাম, আপনার নিজ হাতে গড়া মসজিদে নববী, ওই মসজিদে নববীর মধ্যে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ, যেই রিয়াজুল জান্নাতের মধ্যে দাঁড়ায় নামাজ পড়লে আপনার নবী শাফায়াত করে জান্নাতে লয়া যাইবেন। আমি কাদিজাতুন নাসরিন জীবনটা ধন্য জীবন হয়ে গেল। ও নবীজি কত মানুষ যাই মদিনায়, আমি ঘুরি রাস্তায় রাস্তায়, মদিনার আগুন জ্বলে দিবানিশি, কবে নিবে না ফোন করে সইনা তো আরে অন্তরে, মদিনার আগুন জ্বলে দিবানিশি, দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবাইনি, আমরা রে মদিনায় নিবাইনি, দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবাইনি। এই শাবানের সান্দে মদিনা যাওয়ার জন্য কাঁদলে আমার নবী মদিনায় নিতে পারে কি পারে না? বাবারা বাইরা গভীর ভাবে মন লাগায় দিন, স্বপ্নারানী কান্দে, আমার নবীর দিদার নসিব হইছে। শেষ পর্যন্ত হুজুররা মিলা তারে কোরআন শরীফ পড়াইতেছেন, পড়াইতে পড়াইতে এমন একটা জায়গার মধ্যে গেলেন যে জায়গাটার মধ্যে গিয়ে পড়তেছে, ওয়াতু ইজ্জু মান তাশাউ ওয়াতু জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক তুমি আল্লাহ,
হায়াতের মালিক তুমি আল্লাহ, সম্মানের মালিক তুমি আল্লাহ, আবার তুমি আল্লাহ বেইজ্জতি করো। আল্লাহ তোমার কাছে কিছু চাই না, একটাই শুধু চাও গো আল্লাহ, একবার হলেও মদিনার নবীর মেহমান বানায়া দাও। শেষ পর্যন্ত একটা লোক এই বিদেশে থেকে অনেক টাকার মালিক হয়েছে, কোটিপতি হয়ে গেছে, শেষ পর্যন্ত হুজুরের কাছে বলতেছে, বাবা আমার জন্য একটা মেয়ে দেখেন, আমি বিবাহ করব। বহুদিন বিদেশ থেকে বহু টাকা পয়সা কামাই করছি। এবার হুজুররা বলে, বাবা একটা মেয়ে আছে, অসহায় মেয়ে, যার মা নাই বাপ নাই। হুজুর কেমনে মা নাই বাপ নাই? সব টাকার পরেও সে হিন্দু মহিলা, কালমা পরে মুসলমান হয়েছে, এই জন্য তার মা বাবা তার নেই না, সেও তাদের কাছে যাইতে পারে না। ডাক দেখো হুজুর আমাকে একটা দেখার সুযোগ করে দিন। এবার দেখার সুযোগ করে দিলেন, দেখলেন, দেখার পরে ছেলেটা পাগল হয়ে গেছে, গো হুজুর তার সাথে আমার বিবাহ হবে। এবার যায় ওই কাদিজাতুন নাসরিনকে জিজ্ঞাসা করে, মা তোমার জন্য ভালো একটা ছেলে দেখছি, বিদেশ থেকে অনেক টাকা কামাই করেছে, তোমাকে নিয়ে জীবন সঙ্গী করতে চাই, তুমি কি বলো? ওই কাদিজাতুন নাসরিন কো, হুজুর আমি যদি দুনিয়ার বাজার সুন্দর করার জন্য সুন্দর অট্টালিকা চাইতাম, আজকে কালমা পরে মুসলমান হইলাম না, আমি দুনিয়ার বাজার নিয়ে পাগল থাকলাম। তারপরে যেহেতু আপনারা আমার নবীর সুন্নতের কথা বলছেন, বিবাহ একটা সুন্নত, আমার নবীর ভালোবাসা, আমার নবীর সুন্নতের গোলামি করলে আমি বিবাহ বসতে পারি একটা শর্তের বিনিময়। শর্তটা হইল এই ছেলের সাথে আমার বিবাহ হবে, আপনারা বিবাহ বাঁধন করে দিবেন, কিন্তু তার সাথে মনের লেনদেন ওই পর্যন্ত হবে না, তার সাথে দেহের লেনদেন ওই পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর বাড়ির মেহমান না হইতে পারব। হুজুর ওনাকে জিজ্ঞাসা করে দেখেন, যেহেতু ওনা অনেক টাকার মালিক, আমাকে নিয়ে নবীর বাড়ি যাবে, আমি নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দিব, রিয়াজুল জান্নার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ব, আমার নবীরে সালাম দিয়ে আবার দেশে আইসা যদি এই দেহে নিয়ে বাইচা থাকি, তারপরে আমি তার সাথে সংসার শুরু করব, সংসার করব। এই কথা বলে যখন স্বপ্নরানী কাদিজাতুন নাসরিন রাজি হইলেন, এবার কাদিজাতুন নাসরিন দুইটা চোখের পানি গভীর রাতে ছাড়ে আর কান্দে, মায়ার নবী গো আমার এই স্বপ্নটা কি কোনোদিন পূরণ হবে না? আপনার রিয়াজুল জান্নার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কি নামাজ পড়তে পারবো না? দয়াল নবীর শোনো জোরে, যার প্রাণে চাই এই সংসারে, ও দয়াল নবীর শোনো জোরে, যার প্রাণে চাই এই সংসারে, আল্লাহ পাগল বানাই তারে, আল্লাহ পাগল বানাই তারে, আরো দেখাই মদিনা তোমরা যারা যাও রে মদিনায়, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যারা যাও রে মদিনায়, দম কান গালয়া কান্দি বসে দিন রজনিয়া, কবে জানি মিটবে আশা, কবে জানি মিটবে আশা, দেখব সোনার মদিনায় তোমরা যারা যাও রে মদিনায়। স্বপ্নরানী আমার নবীর ভালোবাসা নিয়ে কানতে কানতে শেষ পর্যন্ত মদিনার মেহমানের যোগ্য আমার আল্লাহ করে দিয়েছে। এই ছেলেটাই দেখো, হ্যাঁ আমি তোমাকে নিয়ে মদিনায় যাইব, তারপরে তোমার সাথে সংসার করব। ওই স্বপ্নরানীর নাম কাদিজাতুন নাসরিন। কাদিজাতুন নাসরিন শেষ পর্যন্ত আমার নবীর ভালোবাসা লইয়া মদিনায় চলে গেলেন। মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিয়া রিয়াজুল জান্নার মধ্যে যায় সেজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধুর ভালোবাসা লইয়া যদি মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, সব কিছু ছাড়তে পারি, তোমার কাছে একটাই শুধু চাওয়া পাওয়া, আল্লাহ আমি আজকে নবীর রওজার পাশে সেজদা দিয়া রিয়াজুল জান্নার মধ্যে সাজদা দিয়া তোমার দরবারে চাই, এই দেহটাকে আর দুনিয়ার জমিনে বিক্রয় করতে চাই না। যার প্রেমে পড়ে দুনিয়ার সব কিছু কুরবানি করে দিয়েছি, ওই নবীর রওজার পাশে আমারে তুমি মরণ দিয়া দাও।
ধাক্কা দিতে দেরি, আমার আল্লাহর দরবারে ডাক কবুল হইতে দেরি নাই। ওই খাদিজাতুন নাসরিন আমার নবীর রওজার পাশে যায়া যখন চোখের পানি ছেড়ে যখন ডাক মারলেন, রব্বুল আলামিন এতদিন নাম শুনছি সোনার মদিনা দেখছি না, রিয়াজুল জান্নাহ নাম শুনছি দেখছি না, আজকে স্বচক্ষে দেখছি গো নবী আল্লাহ, ওই নবীর রওজার পাশে আমার মরণ দিয়া দাও। আর শুনছি প্রতিদিন রক্তের নামাজের মধ্যে বলে মালিক ইয়াউমিদ্দিন, তুমি ওই দিনের মালিক যেদিন বিচার কার্য শুরু হবে, ওই দিন আমার নবীর পাগল হিসাবে আমারে তুমি কবুল করে নাও। আমি জানতে চাই হবিগঞ্জের মাটির মধ্যে তাইকা মনোরণ সেনের মেয়ে স্বপ্না রানী যদি নবীর দিদার পাইতে পারে, মদিনার মেহমান হইতে পারে, আমার আল্লাহরে ডাক দিলে যদি রিয়াজুল জান্নার মধ্যে মরণ দিতে পারে, আমরা যদি ওই নবীর প্রেমিক নবীর আশিক নবীর গোলাম হয়ে এই মাহে রমজানের রোজাগুলি রাইকে আমার আল্লাহকে ডাকি, আমার নবীর দিদার আল্লাহ দিতে পারে কি পারে না? এই নবীর দিদার, নারে তাকবীর, নারে রিসালাত। দয়া করে একটু দিয়ে সামনে দেখেন, আলহামদুলিল্লাহ সমস্ত মাহফিল পড়ে গেছে, আর একটু দয়া করে একটু সামনে সবার একটু জায়গার ব্যবস্থা করে দিন, একটু সামনে। আল্লাহ 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 আল্লাহ, দয়া করে জায়গার ব্যবস্থা করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও কুল গঙ্গা তোমার নামে, ও কুল গঙ্গা তোমার নামে বাসাইলাম বাঙ্গাতো রি, তুমি মুর্শিদ হইয়া গো কান্দারি, তুমি মুর্শিদ হইয়া গো কান্দারি। আল্লাহ আল্লাহ আল্লাহ, নাই সাধন বজন গো মুর্শিদ, নাই সাধন বজন, কি দন আছে কি দন দিয়া রাখব তোমার মন, আমরার নাই সাধন বজন গো মুর্শিদ, নাই সাধন বজন, কি দন আছে কি দন দিয়া রাখব তোমার মন। তাই তো আমরা দিবানিশি, তাই তো নিশি তোমার প্রেমের বিকারি, তুমি মুর্শিদ হইয়া গো কান্দারি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই পাগলরা কই গো মুর্শিদ, এই পাগলরা কই, আমরা রেখা বাঙ্গা তোরি কি ভরসা হয়। আল্লাহ আল্লাহ, তুমি যদি হও কান্দারি, তুমি হও কান্দারি, সাইনা গজ মিদারি, তুমি মুর্শিদ হইয়া গো কান্দারি। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যাদের ঘরের মধ্যে ফায়দা সুন্নাত কিতাব আছে, যে যাদের ঘরের মধ্যে ফাজাইল আমল কিতাব আছে, তার 35 নম্বর পৃষ্ঠার মধ্যে বাবারা নামাজের অধ্যায় শেষ কথাটা যে কথাটা বলতেছে, আমি আমার আলোচনার মধ্যে গভীর ভাবে ঢুকে গেলাম। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, মসজিদে নববীর মধ্যে, কোন জায়গার মধ্যে? মসজিদে নববীর মধ্যে নবীর সাহাবীদের সামনে বলতেছে, ও আমার সাহাবীরা তোমরা শুনো, আমি রাহমাতুল লিল আলামিনের কাছে তিনটা জিনিস ভালো লাগে, কইনা সুবহানাল্লাহ। আমার নবীর কাছে কয়টা জিনিস ভালো লাগে? তিনটা জিনিস ভালো লাগে। নবীর সাহাবীরা কথা বলে না, আমার নবীর সাহাবীরা কথা বলে না, নবী গো আপনার কাছে কোন তিনটা জিনিস ভালো লাগে? এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এক নাম্বার আমি রাহমাতুল লিল আলামিনের কাছে সুগন্ধি অর্থাৎ সেন্ট, আতর, গোলাপ ব্যবহার করতে নবীর কাছে কি লাগে?
ভালো লাগে। সেন্ট ব্যবহার করা কি সুন্নত? সেন্ট ব্যবহার করা কি সুন্নত, অর্থাৎ আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা কি সুন্নত। আমার মায়ের নবী আমি নবী বলে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। নবীর সুন্নত তোমরা সুগন্ধি ব্যবহার করবা। 2 নাম্বার হচ্ছে আমি রহমাতুল লিল আলামিনের কাছে নামাজের মধ্যে যত সময় বেশি দেই, নামাজের মধ্যে, কের মধ্যে, আর আস্তে বলেন, কের মধ্যে, নামাজের মধ্যে আমি যত সময় বেশি দেই তত আমি রহমাতুল লিল আলামিনের কাছে ভালো লাগে। 3 নাম্বার আমার নবী বলে, আমি রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে কদম রাখার আগে 570 খ্রিস্টাব্দে কদম রাখার আগে দেখলাম দুনিয়ার মহিলাদের কোনো দাম ছিল না। আজকে তো মহিলারা যে রাস্তাটা পুরুষটা ছেড়ে দেওয়ার লাগে, ঠিক কি ঠিক না? আমার মায়ের নবী মায়ের জাতের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। যার ঘরে মেয়ে সন্তান জন্ম নিত তাদেরকে জীবিত মাটি দিয়ে দিত, এমন হাজার হাজার প্রমাণ আছে। আমি রহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিনে কদম রাখলাম, ওই দিন আমি মেয়েদেরকে ইজ্জত দিলাম, সম্মান দিলাম। উম্মতের দল তোমরা শুনো, আমি নবীর কাছে 3টা জিনিস ভালো লাগে। 1 নাম্বার সুগন্ধি, 2 নাম্বার নামাজের মধ্যে যত সময় বেশি দেই তত আমি রহমাতুল লিল আলামিনের কাছে ভালো লাগে। 3 নাম্বার হচ্ছে আমি রহমাতুল লিল আলামিন মেয়েদেরকে বড় ভালোবাসি। এই কথাটা বলে আমার নবীর চক্ষু মুবারকের পানি মুবারক জোর জোর করে ছেড়ে দিয়েছে। আমার নবীর চোখের পানি দেখে সাহাবীরা নীরবতা পালন করছে। নবী গো, মেয়েদেরকে ভালোবাসেন, এর মধ্যে সীমাবদ্ধ থাকতেন, কিন্তু আপনি চোখের পানি ছাড়লেন, কারণ নিশ্চয় আছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে সাহাবীরা তোমরা শোনো, যার ঘরের মধ্যে 3টা মেয়ে আছে, 4টা মেয়ে আছে, 5টা মেয়ে আছে, যা যত সংখ্যা বেশি আছে, আমি 2টা আঙ্গুল মুবারক দ্বারা দেখাই দিলাম। একটা আঙ্গুলের দূরত্ব আরেকটা আঙ্গুলের চেয়ে যতটুকু দূরত্ব, যার ঘরে মেয়ের সংখ্যা বেশি, আমি বেহেশতের মধ্যে আমার উম্মত আর আমি কতটুকু দূরে থাকব। যার ঘরে মেয়ের সংখ্যা বেশি অন্ত মাথা নিচু, ঠিক কি ঠিক না? যারা ঘরে মেয়ে বিশের মাথা কি নিচু না, এরা কিন্তু নিচু না, এরা সবার উপরে। আমার নবী বলতেছে 2টা আঙ্গুলের দূরত্ব যতটুকু, মেয়েগুলির যদি সুশিক্ষা দিতে পারে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ধর্মীয় শিক্ষা যতটুকু শিক্ষা করলে মানুষ কোরআন মানে হালাল হারাম বুঝে সঠিক বিধান আদায় করতে পারে, এতটুকু শিক্ষা দিয়ে যদি বাবা দুনিয়া থেকে বিদায় হয়, আমার নবী বলতেছে আমি আমার উম্মত আর আমি এতটুকু দূরে থাকুম। যার ঘরে 10টা ছেলে আছে, এমন ডকুমেন্ট আছে যে আমার নবীর সাথে দূরে থাকবো? যার ঘরে মেয়ে বেশি আছে, আমার নবী বলছে 2টা আঙ্গুলের দূরত্ব এতটুকু দূরে থাকবো আমি নবীর উম্মতে। কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা বলে আমার নবীর চক্ষু মুবারকের পানি মুবারক জোর জোর করে ছেড়ে দিলেন। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি চলে আসছে। আমার নবী কই, সাহাবীরা রে, আল্লাহর এই দিনের জন্য আমি মক্কা থাকতে পারলাম না। আবু জেহেল উতবা সাহেব আমার মক্কায় থাকতে দিল না। আমার মেয়ে জৈনব, আমার 4টা মেয়ে ছিল, আমার নবীর 4 জন মেয়ে। প্রথম হলো জৈনব, পরে রুকিয়া, কুলসুম, ফাতেমা। জৈনব, রুকিয়া, কুলসুম, ফাতেমা, 4 জন মহিলা, 4 জন মেয়ে আমার নবীর মেয়ে। আমার নবীর চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে আমার মক্কায় থাকতে দিল না। আমি মক্কা থাকতে আমার জৈনব রে আর রুকিয়ার আমি বিবাহ দিয়েছিলাম। আমি যখন মক্কা ছেড়ে মদিনায় আসলাম, কাদিজাতুল কুবরা যখন পর্দা করে দিল, এই দুনিয়ার জমিন থেকে চলে গেল, ওই কাদিজাতুল কুবরা মৃত্যুর আগে আমার জৈনবরে তার গলার হাতটা দিয়েছিল। ওই হার জৈনবের গলায় যখন ছিল, আমি যখন মদিনায় হিজরত করলাম, কাফের মুশরিক বেঈমানের দলেরা বদরের প্রান্তরে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। কাফেরদের দলের সাথে আমার জৈনবের স্বামীও ছিল। যখন যুদ্ধ করতে করতে বন্দী হয়ে গেল, বন্দীপন দিয়ে নিয়ে যখন চালানোর জন্য যখন আনলেন, জৈনবের স্বামীর হাতে কিছুই ছিল না। এবার মুক্তিপণের জন্য কি দিবে? জৈনব, আমার মেয়ে জৈনব ওই সময় স্বামীকে মুক্ত করে নেওয়ার জন্য, যিনি আমার জীবন দিয়া সব চাইতে আমার কদমের নিচে দান করে দিয়েছে, যেই কাদিজাতুল কুবরা আমি নবীরে ভালোবাসা জীবনের সবগুলি কুরবানি করে দান করে দিয়েছে আমার উম্মতের জন্য, ওই কাদিজাতুল কুবরার শরীরের মধ্যে যেই মালাটা, যেই গলার হাতটা ছিল, ওই হাতটা আমার জৈনবরে দান করে দিয়েছিল। ওই জৈনবের স্বামীকে উদ্ধার করার জন্য, মুক্তিপণের জন্য যখন হাতটা দিলেন, এবার যখন সাহাবীরা সামনে আনলেন, এই হাতটা আমি হাতে নিতে দেরি রে, আমার কাদেজার কথা মনে পড়তে দেরি হয় না। সাহাবীরা ডাক মারলেন, নবী, কাদেজাতুল
কাদেজাতুল কুবরার এই হার আপনার বড় মেয়ে জৈনব রে দিয়েছে, আপনি হার দেখে কেন কান্দেন? আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক জোর জোর করে সারার কান্দে। আমার বিপদের সময়, আমার এমন একটা সময় গেছে রে সাহাবীরা, যেই সময়ের মধ্যে আমি নবীর উম্মতের জন্য সহযোগিতা করার কেউ ছিল না। ওই কঠিন সময়ের মধ্যে আমার পাশে দাঁড়িয়ে ছিল কাদেজাতুল কুবরা। কোটি কোটি টাকার সম্পদ আমি নবীর কদমের দান করে দিয়েছে। শেষ পর্যন্ত কাদেজাতুল কুবরার এই ভালোবাসার এই হাতটা আমার মেয়ের দান করছে। আজকে হাতটা বুঝি সাহাবীরা তোমাদের কাছে চলে আসছে। শুনো, এই হাতটা আমার হাতে দিয়ে বলেছিল, স্বামী জীবনে কিছুই আপনার কাছে চাওয়ার নাই গো স্বামী। এই হাতটা আমার মেয়ে রুকিয়ার দিয়ে দিলাম। আমি কাদেজাতুল কুবরা কত ভালোবাসি নবী আপনি জানেননি। আমার নবী কো কাদেজা আমি জানি। আমি যখন গভীর রাতে তোমার দরজার মধ্যে আইসা আওয়াজ দেই, যত রাত্রই হয়ে যাক, আমি যখন গভীর রাতে আইসা আওয়াজ দেই, কাদেজা তুমি দরজাটা খুলে লাব্বাইক ইয়া রাসূল বইলা সাদরে গ্রহণ করো। আমি জানতে চাই কাদেজা তুমি কি আরামে ঘুমাও না? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘরের বাহিরে থাকেন আমি কাদেজার দেহটা গড় থাকে, প্রাণ পাখিটা আপনার পিছনে পিছনে ঘুরতে থাকে। আমার নবী জিজ্ঞাসা করে, কাদেজা ও কাদেজা তুমি ঘুমাও না কেন? কাদেজা কই ইয়া রাসূলুল্লাহ, আপনার কাফের মুশরিকরা যদি আঘাত করে আর আমি যদি কাদেজা ঘুমায়া থাকি, আমি কাদেজার জীবনটা ব্যর্থ হয়ে যাবে গো নবী। আমি কাদেজারে যদিও আপনি দেখেন আমি ঘরের মধ্যে থাকি গো নবী, আসলে ঘরে থাকি কিন্তু ফিটটা দরজার মধ্যে লাগায়া আপনার নবীর জন্য আমি অপেক্ষা করতে থাকি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাসে না জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধ পরের বাতি, আপনি সারা বাসে না জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, রহমাতাল লিল ইন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবন বন্দেইকা নবীর মুজিজা, আম্মা জানো কাদেজা, জীবন জৈবন সফলেন নবীর পায়, দন রতন যত ছিল নবীর প্রেমে দিয়া দিল, নবীজিকে করল আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আমার নবী এই কথা শুই না কো কাদেজা, আজকে যা চাইবা আমি রহমাতুল লিল আলামিনের কাছে চাও, আমি তোমার সব আজকে যা চাইবা দিয়ে দিব। আমার নবীর সামনে দাঁড়ায় কাদেজাতুল কুবরা দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিছে। নবী গো, দুনিয়ার বাসায় যাই না, দুনিয়ার টাকা পয়সা চাই না গো নবী, আমি আপনার কাছে শুধু চাই আমি যেদিন মৃত্যুবরণ করব ওই দিন আপনি রহমাতুল লিল আলামিন নিজ হাতে আমার জীবনের শেষ গোসল দিবেন। আমার নবী ডাক দেখো কাদেজা, আমি নবীর প্রেমে পরে সব কুরবানি করে দিলা, সব দান করে দিলা, আমি তোমার শেষ গোসল দিলে কি লাভ হবে গো কাদেজা? কই ইয়া রাসূলুল্লাহ, আমি কাদেজার বিশ্বাস আপনি যদি এই নিজ হাত দিয়া যে নবীর শরীর মোবারকের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি পড়ছে না গো নবী, আমার বিশ্বাস আপনি যদি নিজ হাতে আমার জীবনের শেষ গোসলটা দিয়া দেন, আমার এই শরীরের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।
আমার নবী কো ডাক দেখো খাদিজা তুমি শোনো, তোমার এক নাম্বার আর যে এক নাম্বার দরখাস্ত আমি কবুল করে নিলাম। এবার ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার আর যে দুইটা চোখের পানি জোর জোর ছেড়ে কান্দার কোন নবী গো, আমার দুই নাম্বার আর যে হইল আমি যেদিন মৃত্যুবরণ করব, ওই দিন দুনিয়ার কোন কাপড় দিয়া, দুনিয়ার কোন দামি কাপড় দিয়া আমার এই কাফনের কাপড় বানাইবেন না গো নবী। আমি আপনার কাছে আরজি মুনাজাত দরখাস্ত, আমি মৃত্যুর পরে জীবনের শেষ গোসলটা আপনি দিয়া আপনার শরীর মুবারকের মধ্যে যে জামা আছে এই জামা দিয়া আমার কাফনের কাপড় দিবেন নি। আমার নবী ডাক দিয়ে গো খাদিজা, আমি নবীর প্রেমে পড়ে তুমি সব দান করে দিয়েছো গো খাদিজা, আমি নবী চাই তোমার রেশমি কাপড় দিয়া, দামি কাপড় দিয়া তোমার কাফনের কাপড়টা হোক। তুমি কেন আমার জামা চাও গো খাদিজা? কই ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়ার সব কাপড় যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আপনি নবীর ফারা জামা মুবারক যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয় গো নবী, আপনার শরীর মুবারকের মধ্যে যে জামা লাগছে এই জামার দাম আল্লাহর জগতের সব চাইতে বেশি দামি। খাদিজাতুল কুবরা কর নবী গো, দুই নাম্বার আরজি মুনাজাত দরখাস্ত, আমি যেদিন মৃত্যুবরণ করব ওই দিন আমার এই কাফনের কাপড়টা যেন আপনি নবীর শরীর মুবারকের জামা হয়। আমার নবী কো দুই নাম্বার দরখাস্ত, তোমার আরজি মুনাজাত কবুল করলাম। এবার ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন কবরের মধ্যে রাখার পরে 40 কদম দূর যাওয়ার পরে মুনকার নেকির এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আমি মুনকার নেকিরের জবাব দিতে পারবো না, আমি যদি আপনার জন্য সব কুরবানি করতে পারি, রাতের ঘুমকে হারাম করতে পারি, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আপনার দেইকা সব আমি ত্যাগ করতে পারি, যেদিন কবরে যাইব ওই দিন তো কেউ আমার কবরে থাকবে না, ওই দিন আমি কেমনে রাত্রে কবরের মধ্যে কাটি করব গো নবী? কবরের মধ্যে সওয়াল জবাব কেমনে দিব? আপনার কাছে আমার আরজি মুনাজাত, আমি ওই কবরে যাওয়ার পরে সবাই আমাকে কবরে রাইখা যখন চলে যাবে আর আপনি রহমাতুল লিল আলামিন আমার কবরের পাশে তাইকা মুনকার নেকিরের প্রশ্নের উত্তর দিবেন নি। আমার মায়ার নবী কো যাও খাদিজা তোমার 3 নাম্বার দরখাস্ত আরজি মুনাজাত কবুল। আমার নবীর কথা মতে এবার যখন খাদিজাতুল কুবরা পর্দা করবে, দুনিয়া ত্যাগ করলেন, আমার নবী নিজ হাতে গোসল দিলেন। 2 নাম্বার আমার নবীর শরীর মুবারকের জামা দ্বারা তার কাফনের কাপড় হইল। 3 নাম্বার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কবরের মধ্যে দাফন করে সবাই যখন চলে যায়, আমার নবী কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চক্ষু মুবারকের পানি মুবারক ঝরে। আমার নবীর চক্ষু মুবারকের পানি মুবারক খাদিজাতুল কুবরার কবরে পড়ার আগে আগে আমার আল্লাহ ডাক মারলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুরে যায় জানায়া দাও যে খাদিজা নবীর ভালোবাসা লইয়া দুনিয়ার সবগুলি ত্যাগ করতে পারছে, আমি রাব্বুল আলামিন ওই খাদিজার কবরে আমার নবীর চক্ষু মুবারকের পানি মুবারক পড়ছে। কিয়ামত পর্যন্ত ওই খাদিজার কবরে কোনো মুনকার নেকির যাবে না। আমি আল্লাহ খাদিজাকে জান্নাতি হিসাবে সুসংবাদ দুনিয়ার জমিনে থাকতেই দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর চক্ষু মুবারকের পানি মুবারক মুছতেন, এমন সময় দাঁড়িয়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওগো মায়ার নবী, মসজিদে নববীর মধ্যে আপনি বলছেন 3টা জিনিস ভালোবাসেন, 1 নাম্বার সুগন্ধি, 2 নাম্বার নামাজের মধ্যে যত সময় বেশি দেন তত, 3 নাম্বার মেয়েদেরকে বড় ভালোবাসেন। এবার জয়নবের কথা বলে কাঁদছে, রুকিয়ার কথা বলে নবী কাঁদছে, অনেক বড় আলোচনা। এবার আমার নবী যখন বন্ধ করলেন, আবু বকর সিদ্দিক দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে 3টা জিনিস ভালো লাগে। আমার নবী কো কোন 3টা জিনিস তোমার কাছে ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ 1 নাম্বার আপনারে যত দেখি ততই আমার ভালো লাগে। আবু বকর সিদ্দিক তুমি আমারে দেখলে ভালো লাগে, তুমি আমারে দেখো না, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। 2 নাম্বার মায়ার নবী, আমি যত আপনার কদমে দান করতে পারি তত বড় ভালো লাগে। আল্লাহ নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিহি ইয়ানতাফিউ আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুহু লাহু। ও আবু বকর, তুমি দুনিয়ার জমিনে থেকে এমন গাছ লাগায়া যাইতেছো, এমন ফল ভক্ষণ করবা, তোমাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে থাকতে জান্নাতে সুসংবাদ দিয়েছে। আশারায়ে মুবাশশারার মধ্যে তুমি একজন। ও আবু বকর, কিয়ামত
কিয়ামত পর্যন্ত তুমি এর ফল কবরে তাইকে ভোগ করবা। কই ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আপনারে যত দেখি তত ভালো লাগে, 2 নাম্বার হচ্ছে আপনার কদমে যত সম্পদ দান করতে পারি তত ভালো লাগে, 3 নাম্বার আমার মেয়ে আয়েশাকে আপনার খেদমত দিতে পেরে আমি আবু বকরের জীবনটা ধন্য হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এখন বিগো আপনি 3টা জিনিস ভালোবাসেন, আপনার সাহাবী আবু বকর 3টা জিনিস ভালোবাসে, আমি উমরের কাছেও 3টা জিনিস ভালো লাগে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া ওমর তোমার কাছে কোন 3টা জিনিস ভালো লাগে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের কাছে 1 নাম্বার সৎ কাজের আদেশ দিতে বড় ভালো লাগে, আমি মানুষকে যত সৎ কাজের আদেশ দিতে পারি তত ভালো লাগে, 2 নাম্বার হচ্ছে অসৎ কাজের নিষেধ করতে আমি আবু বকর বড় উমর বড় ভালোবাসি, 3 নাম্বার আমি পুরান কাপড় পরতে বড় ভালোবাসি। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় উমর তোমার মধ্যে যে 3টা গুণ আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, পুরান কাপড় ব্যবহার করা, এই গুণগুলি আমি নবীর উম্মতের মধ্যে যাদের থাকবে তুমি তুমি উমরের সাথে জান্নাতে থাকবে। আমরা উমরের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? তাহলে সৎ কাজের আদেশ দেওয়া দরকার আছে না নাই? অসৎ কাজের নিষেধ করা দরকার আছে না নাই? তখন তো অসৎ কাজ সমাজে যারা করে নিষেধ করার মতন কোন সুযোগ আছে? দিলে এই দেশে বাস করে যেত এমন লোক আছে না নাই? আমার নবী কথা হলে তুমি ঘৃণা করবে, তুমি কি করবা? কমপক্ষে তুমি ঘৃণা করবা, নাকি সমর্থন করবা? ঘৃণা করবে না সমর্থন করবা? তাহলে রোজার মাসে খুব সাবধান, রোজার মাসে ঘরের পর্দা লাগাবো, দরজার মধ্যে দিয়ে ব্যবসা করবো, এরা কি ভালো মানুষ? আমার নবী মসজিদে নববীর মধ্যে মিম্বরের মধ্যে বসে বলতেছে আমিন আমিন আমিন, এই কথা তো কোনো সময় বলে না। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে নববীর মধ্যে আপনি দাঁড়ায়া বসে কোনো সময় তো আমিন আমিন বলেন না, 3টা সিঁড়ির মধ্যে দাঁড়ায় বলতেছেন আমিন আমিন, কারণটা কি? আমার নবী কই ও আমার সাহাবীরা তোমরা শুনো, আমি যখন এই মিম্বরের মধ্যে ছিলাম প্রথম সিঁড়িতে কদম রাখার পরে জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ যে লোকটা মাহে রমজান পাইলো কিন্তু মাহে রমজানের ইজ্জত করলো না, কদর করলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আমি নবী বলছি আমিন। নবী যদি কয় আমিন আরো বাঁচার পথ আছে? আরে বলেন আমার নবী যদি কয় আমিন, যারা সমর্থন করবো আরো কি কোন জায়গায় বাঁচার পথ আছে? সেই বাজারের মালিক আমার রাসূল হাতে দাড়ি ফালায়, আমার দয়াল নবীর দয়া ছাড়া, দয়াল নবীর দয়া ছাড়া পার হইবার সাধ্যকার আল্লাহর বাজারে রাসূল। জামিনদার কারা? জামিনদার আমার মায়ার নবী রহমাতুল লিল নবী। যদি জামিন নাও জান্নাতের সুগন্ধ পাইবা। আমার নবী বলতেছে যে লোকটা মাহে রমজান পাইলো, জিবরাইল কদ আল্লাহ বলছে ধ্বংস হয়ে যা। জিবরাইল সুসংবাদটা দিছে নবী বলে দিন যারা মাহে রমজান পাইলো, মাহে রমজানের ইজ্জত কদর করলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আমার নবী কয় আমিন। জিবরাইলের পক্ষে আল্লাহর পক্ষে আমার নবী। আরো কি বাঁচার কোন পথ আছে? আরো দেখবেন নীরব জায়গা বয়া কইব আল্লাহর না ডরলে মানুষের ডরে কি করব? এমন কিছু লোক আছে না নাই? সাবধান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, এই হারামি দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমার নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ও মানুষ আল্লাহর না ডরাইলে মানুষের ডরে কি করব? আবার এমন আছে কায়ালুজা ফায়াজা নাল কায়ালুজা, আরে বেক কোলের দল তারা হইছে বুকার গরের বুকা। এই হায়াতের জিন্দেগি তোমার মতন আমার মতন কত মানুষ এই দুনিয়ায় ছিল, আজকে মাটির ঘরে শুয়ে রইছে। গত বছর যারা রোজার মাস পাইছিল এই বছর অনেকে কবরে শুয়ে গেছে। আজকে রাত্রটা যদি শেষ রোজা, আজকে রাত্রটা যদি জীবনের শেষ রাত্র হয়ে থাকে, সামনে যে রোজা রয়েছে এই রোজা তো আপনি আমি পাইতাম না, ঠিক না?